ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক বিতর্কিত ইউপি সদস্য ও তার ছেলে চালিয়ে যাচ্ছে বিভিন্ন অপকর্ম এবং গাবখান বাজারে ব্যবসায়ীদের দোকান লুট, সংবাদকর্মীদের উপর হামলা, সাধারণ মানুষের সাথে প্রতারণা। বাপ ছেলের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একাধিক মামলা। বাবা এবং ছেলে পলাতক, খোঁজে ঝালকাঠি পুলিশ। দৈনিক যায় যায় বেলা, শাকিল আহমেদ, ঝালকাঠি। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। মামলার সূত্রে জানা যায়, ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তজুম্বার হাওলাদারের ছেলে বিতর্কিত ইউপি সদস্য আবুল ওরফে আবু আক্তার ও তার ছেলে ধানসিঁড়ি ইউনিয়নের কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য শোভন হাওলাদার সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ঝালকাঠি থানায় একাধিক অভিযোগ সহ মামলা রয়েছে। মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, মেম্বার থাকাকালীন অবস্থায় বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে সরকারি ঘর দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। ভুক্তভোগীরা অবশেষে ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। প্রতারণার বিষয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরে প্রতারক আবু আক্তার অবশেষে ভুক্তভোগীদের টাকা কিস্তিতে ফেরত দিতে শুরু করেছে। ৮ নং ওয়ার্ডের একাধিক সচেতন মহল দৈনিক যায় যায় বেলা সহ একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন, বিতর্কিত আবু আক্তারের বাবা পুলিশে চাকরি করা অবস্থায় ফরিদপুরের মাদারগোনা পল্লীতে রহিমা নামে এক গৃহিণীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। সেখানে জন্ম হয় এক পুত্র সন্তান, নাম হয় আবুল। তারপরে আবুলের মাকে পল্লীতে ফেলে রেখে চলে আসে কথিত বাবা তজুম্বার হাওলাদার। পরে আবুলের ১৩ বছর বয়সে খুঁজতে খুঁজতে মা রহিমা বেগম চলে আসেন ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে। তখন রহিমা বেগম গ্রামবাসীকে জানায়, তজুম্বার হাওলাদার ফরিদপুরে চাকরি করা অবস্থায় রহিমা বেগমকে বিবাহ করে আমার আবুলের বাবা তজুম্বার হাওলাদার। তখন রহিমা বেগমের কান্নাকাটিতে ওস্তাখান গ্রামের প্রভাবশালী ছোট্ট মৃধা, আজাহার মৃধা, পাশার মৃধা সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ রহিমা বেগমের বিবাহর কাবিন দেখতে চায়। রহিমা বেগম বিবাহের কাবিন দেখাতে না পারলে লোকলজ্জার ভয়ে সন্তান আবুলকে রেখে গ্রাম থেকে পালিয়ে যায়। পরে ওস্তাখান গ্রামের প্রভাবশালী ছোট্ট মৃধা, আজাহার মৃধা, পাশার মৃধা, তামেস মোল্লা, নেসাব মোল্লা, লাহু মোল্লা, আব্দুল রাজ্জাক মুন্সি সহ এলাকাবাসী অসহায় আবুলকে ছোট্ট মৃধার বাড়িতে থাকার জায়গা করে দেয় এবং বিন্নাপাড়া স্কুলে ক্লাস 3-তে ভর্তি করে দেয়। সেই থেকে তজুম্বার হাওলাদারের ছেলে পরিচয়ে এলাকায় পরিচিতি পায় আবুল এবং এলাকাবাসীর চাপে পড়ে তজুম্বার হাওলাদার আবুলকে ছেলে হিসেবে স্বীকৃতি দেয়। নামের সাথে যোগ করা হয় আক্তারুজ্জামান ওরফে আবু আক্তার। অনুসন্ধানে জানা যায়, আবুল ওরফে আবু আক্তার নলছিটি উপজেলার ভৈরব পয়সা ইউনিয়নে পরকীয়ায় জড়িয়ে পড়ে স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হয়। স্থানীয়রা হাজেরা নামে এক কৃষকের মেয়ের সাথে স্থানীয়দের চাপে বিবাহ করতে বাধ্য হয়। সেখানে একটি কন্যা সন্তান জন্ম হয়। বছর দুয়েক পরে যৌতুকের দাবিতে হাজেরা বেগমকে মারধর করে। তখন হাজেরা বেগম ঝালকাঠি আদালতে নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন। সেই মামলায় আবুল ওরফে আবু আক্তার দীর্ঘদিন জেল হাজতে থাকেন। হাজেরা বেগমের সাথে সমন্বয় করে জেল থেকে বের হয় এবং হাজেরা বেগম কন্যা সন্তান নিয়ে দূর দেশে চলে যায়। সেই মেয়ে এখন বর্তমানে ঢাকা শহরে বসবাস করে। এরপরে আবারও শুক্রাঘর ইউনিয়নের কেওতা গ্রামের কাঠমিস্ত্রির মেয়ে কমুকে আনুষ্ঠানিকভাবে বিবাহ করে সেই ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 2016 সালে বাবার পরিচয় জাল ভোটের মাধ্যমে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়
সেই থেকে বেপরোয়া আবুল ওরফে আবু আক্তার ভিন্নাপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মন্নানের স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে প্রবাসী মন্নানের নগদ 12 লক্ষ টাকা ও 6 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও দীপু নামের একটি সন্তান সহ বিবাহ করে লম্পট আবুল ওরফে আবু আক্তার। ওই বিবাহের মাস 6 পরে দ্বিতীয় স্ত্রী কুমু বেগম লম্পট আবুলকে ছেড়ে শোভন নামে একটি সন্তান রেখে ডিভোর্স দিয়ে চলে যায়। বছর 2 পরে আবারও ডিভোর্সি দ্বিতীয় স্ত্রী কুমু বেগম আবুলের বাড়িতে চলে আসে। বর্তমানে হিল্লা বিয়ে সংসার করছেন। স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, দ্বিতীয় স্ত্রী কুমু বর্তমানে আবুলের সৎ ভাই শামসু মিয়ার বাড়িতে থাকে এবং লম্পট আবু আক্তার প্রবাসীর সন্তান ও তার স্ত্রীকে নিয়ে আজহার মৃধার বাড়ির সামনে ছাপড়া করে বসবাস করে আসছে। দ্বিতীয়বার নির্বাচন করারকালীন অবস্থায় প্রবাসী নাজিম মৃধার কাছ থেকে টাকা ধার নিয়ে নির্বাচনে দাঁড়ায় আবুল। নির্বাচনে হেরে যাওয়ার পরে সঠিক সময়ে প্রবাসী নাজিম মৃধা টাকা না দিতে পারায় মোটরসাইকেল আটকে রাখে। দীর্ঘ 3 মাস পরে টাকা দিয়ে মোটরসাইকেল ছাড়িয়ে নেয় আবুল। ধানসিঁড়ি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের অর্ধশত অসহায় মানুষ দৈনিক যায় বেলাকে জানিয়েছেন, গত সিডরের বন্যার সময় মেম্বার থাকাকালীন অবস্থায় 8 নং ওয়ার্ডের অসহায় মানুষদের আশ্রয়নের ঘর দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা এবং প্রবাসীদের স্ত্রীদের সাথে সম্পর্ক গড়ে হাতিয়ে নিয়েছে টাকা ও স্বর্ণালঙ্কার। প্রতারক আবুল অসহায় মানুষের সেই টাকা নিয়ে কাউকে দেয়নি কোনো ঘর। এমন সংবাদ দৈনিক যায় বেলা সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে বারবার। সংবাদ প্রকাশ হওয়ার পরে 8 নং ওয়ার্ডের দিনমজুর ইউনুস মুন্সির টাকা কিস্তিতে ফেরত দিতে শুরু করেছেন প্রতারক আবু আক্তার এবং অন্য মানুষদের বেপরোয়া ছেলে শোভনকে দিয়ে হুমকি দিয়ে এলাকা ছাড়া করার ভয়ভীত দেখাচ্ছেন বিতর্কিত আবুল। শুনুন ভিডিওতে। এবং ছেলের নেতৃত্বে এলাকায় ছ্যাঁচড়া চোরদের নিয়ে কিশোর গ্যাংয়ের সিন্ডিকেট চালাচ্ছে বেপরোয়া ছেলে শোভন। ছাত্রলীগের নাম ভাঙিয়ে ধানসিঁড়ি ইউনিয়নের বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে এলাকাবাসী অতিষ্ঠ, লোকলজ্জার ভয়ে মুখ খুলতে পারছে না সাধারণ মানুষ। প্রশাসনের সহযোগিতা চেয়েছেন অনেকেই। 8 নং ওয়ার্ডের একাধিক সচেতন মহল বাবা ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। ইউনিয়নের সাধারণ জনগণ ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন। ক্ষতিগ্রস্ত পরিবার বাপ ছেলের নামে ঝালকাঠি থানায় একাধিক মামলা সহ অভিযোগ রয়েছে। বাপ ছেলেকে খুঁজছে ঝালকাঠি থানা পুলিশ। প্রতারক আবুল ওরফে আবু আক্তারের অনিয়ম প্রতারণা সহ একাধিক তথ্য দৈনিক যায় বেলায় প্রকাশ হওয়ার পর ধানসিঁড়ি ইউনিয়নের সুশীল সমাজের মানুষ প্রতিবাদ শুরু করেছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে দৈনিক যায় বেলার সম্পাদক ও প্রকাশক মোল্লা শাওনকে বিতর্কিত আবুল ওরফে আবু আক্তার ও তার ছেলে কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য শোভন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে গত 2/7/2024 তারিখ রাতে গাবখান বেরিবাদে হামলা চালায়। এতে সম্পাদক মোল্লা শাওন গুরুতর আহত হয়। তিনি এখন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাপ ছেলের অপকর্মের তথ্য অনুসন্ধান চলমান রয়েছে। চোখ রাখুন, তথ্য দিন, সত্যকে তুলে ধরার চেষ্টা করব। দৈনিক যায় বেলা, শাকিল আহমেদ, ঝালকাঠি।